আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পার্ট 3 পড়াবো। পার্ট 3 আছে ময়লার বাক্স। বুঝলে হারুন, এ আমার নাতনি বেড়াতে এসেছে। কি নাম তোমার? আমার নাম রেবা। রেবা, তোমার জন্য আমি কি করতে পারি? আপাতত কিছু না। আমাকে একটা কলা দিন তো। গপ গপ গপ। কলার খোসায় কেউ আছাড় আছাড় খেতে পারে। হারুন মামা, আমাকে এক প্যাকেট বিস্কুট দাও। কুট কুট কুট। সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে। হারুন মামা, আপনি কি 2টা বাক্স দিতে পারেন? কেমন বাক্স? কাগজের বড় বাক্স, আর একটা লেখার কলম লাগবে। এই বাক্সে কলার খোসা ফেলতে হবে, আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে। আমাকে একটা কলা দাও হারুন চাচা। খোসা ওই বাক্সে ফেলো খুকি। ওটা ময়লার ফেলার বাক্স। বাক্স? ময়লা ফেলার বাক্স? একটা বুদ্ধি পেয়েছি। খানিকক্ষণ পর খাও। ও একটা ছাগল এনেছে। তারপর দারুণ কাজ হয়েছে। আমার দোকানের সামনে আর নোংরা হবে না। ছাগলটাকে দিয়ে সব কলার খোসা খাইয়ে দিয়েছে। এবার অনুশীলনী 1, মিল করি এবং বাক্য লিখি। এখানে 2 সাইডে অনেকগুলো কথা লেখা আছে। এই লাইনের সাথে এই কোন কথাটা মিলবে সেটা মিলিয়ে মিলিয়ে নিচে লিখতে হবে। তাহলে চলো আমরা লিখি। এখানে যেখানে সেখানে থুতু কি হবে? ফেলবো না। রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো। বেঞ্চ বা টেবিলে লিখবো না। পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো। ফল ধুয়ে খাবো। এই যে এখানেই শেষ হয়ে গেল পার্ট 3। পার্ট 4 আছে আবার পড়ি কার চিহ্ন। এই কার চিহ্নগুলো তোমরা সবাই চেনো। এটা আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ঔকার, ঔকার। নিচের বর্ণগুলোর সাথে কার চিহ্ন যোগ করে শব্দ বানাই। এই ক, বর্গ জ, ত, প, ম এই বর্ণগুলোর সাথে এই কার চিহ্নগুলো যোগ করে আমরা নতুন নতুন শব্দ এখানে বানাবো। তোমরা এটা নিজেরা করে নিবে। এখানে দেখো অনেকগুলো শব্দ দেওয়া আছে। কৃষি, তৃণ, কৃষক, মসৃণ, মেঘ, ছেলে, মেয়ে, সেপাই, শৈবাল, তৈরি, বৈশাখ, শৈশব, ভোর, মোরগ, খোকন, ঠোঁট, সৌরজগৎ, পৌষ, মৌমাছি, নৌকা। এই শব্দগুলোর নিচে দেখো একটা করে ফাঁকা ঘরও দেওয়া আছে। এই কৃষি এই বানানটা তুমি নিচে দেখে দেখে এই ফাঁকা ঘরে লিখবে। সেম ভাবে প্রত্যেকটা শব্দের নিচে একটা করে ফাঁকা ঘর দেওয়া আছে। সেই শব্দটা পড়বে এবং নিচে দেখে দেখে লিখবে। অনুশীলনী বর্ণ সাজিয়ে শব্দ লিখি। এখানে শব্দগুলো উল্টোপাল্টা করে লেখা আছে। আমরা এটা প্রথমে তোমরা এটা বুঝে নিতে হবে যে এখানে কি শব্দ আছে, তারপর এই ফাঁকা ঘরের জায়গাটাতে লিখতে হবে। প্রথমে আছে দেখো শাখো। শাখোকে উল্টা করলে কি হয়? খোসা। নিসজি, এটা হবে জিনিস। টলে কচ, চকলেট। আমকিল, আমলকি। রজামন, রমজান। থিবি, পৃথিবী। কদৈনি, দৈনিক। টাউকো, কৌটা। খাদে, নাশো, দেখাশোনা। পাঠ 5 আবার পড়ি ফলা চিহ্ন। ব ফলা। দয়ব দন্ত শয়ব তালব শয়ব। আমি খেলায় দ্বিতীয় হয়েছি। দ্বিতীয় দয়ব। বাংলাদেশ স্বাধীন দেশ। স্বাধীন দন্ত শয়ব। বিশ্বে নানা রকমের মানুষ বাস করে। বিশ্ব দন্ত শয় তালব শয়ব। পড়িও লিখি। এই শব্দগুলো তোমাকে এই খালি ঘরগুলোতে দেখে দেখে নিচে নিচে লিখতে হবে। ম ফলা দন্ত শয় ম দয় ম তয় ম। আমরা শহীদদের স্মরণ করি। স্মরণ দন্ত শয় ম। দিঘির জলে পদ্ম ফুটেছে। পদ্ম দয় ম। আত্মীয় এসেছে। বসতে দাও। আত্মীয় তয় ম। পড়িও লিখি। এই শব্দগুলো নিচে নিচে দেখে দেখে লিখবে। জ ফলা
বয়জ ফলাতে ব্যয়, নয়জ ফলাতে ন্যা, অন্তর্জয়জ ফলাতে জ্যা। আয় বুঝে ব্যয় করি, ব্যয় বয়জ ফলা। তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ নয়জ ফলা। অপরকে সাহায্য করি, সাহায্য অন্তর্জয় জ ফলা। পড়ি ও লিখি, শব্দগুলো পড়বে এবং নিচে নিচে সুন্দর করে লিখবে। র ফলা, গ্রো, প্রো, ব্রো। পড়ি, পৃথিবী একটি গ্রহ, গ্রহ গয়রা ফলা। প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকি, প্রতিবেশী পয়রা ফলা। তীব্র শীত পড়েছে, তীব্র ব্রো বয়রা ফলা। শব্দগুলো দেখে দেখে নিচে নিচে লিখবে। পাঠ 6, দেখে বুঝে কাজ করি। আমরা এই ছবিগুলো যেখানে যেখানে দেখব সেখানে সেখানে আমরা কি বুঝতে পারবো, দেখো এখানে নিচে নিচে লেখা আছে। প্রথমে একটা লাল দিয়ে একটু কোনা কোনা করে একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা আমরা যেখানে আঁকানো দেখব সেখানে আমাদের বুঝে নিতে হবে আমরা ওখানে থামতে হবে। এখানে এই ছবিটার মানে হচ্ছে থামি, এটার মানে হচ্ছে সামনে রেল ক্রসিং, সাবধানে যাই। এটা হচ্ছে রিক্সা চলা নিষেধ, এটা সামনে হাসপাতাল। এটা হর্ন বাজানো নিষেধ, এটা পথচারী পারাপার। এটা হচ্ছে সিগন্যাল বাতি দেখে রাস্তা পার হই। এটা ময়লা, এখানে ময়লা ফেলি। এটা হচ্ছে টয়লেট ব্যবহার করি। এটা মানে হচ্ছে হাত ধুই, পরিচ্ছন্ন থাকি। আজকে তাহলে এই পর্যন্তই শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 7 থেকে পড়ব। পড়া কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।